নমস্কার, জয়শ্রী বলছি। মীন রাশি রেবতী নক্ষত্রে শনি ট্রানজিট চলছে। জন্ম নক্ষত্র অনুযায়ী শনির এই ট্রানজিট আপনাদের কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আলোচনা শুরু করেছি। আজকের রাশি মিথুন রাশি। মিথুন রাশির তিনটি নক্ষত্র মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। এই তিনটি নক্ষত্রের এই শনির এই ট্রানজিট, রেবতী নক্ষত্রে শনির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আজ আলোচনা করব। আপনাদের দশমভাবে শনি ট্রানজিট চলছে বর্তমানে, এবং শনি ট্রানজিট এই দশমভাবে, এটা শুভ নয়। নানা রকম কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা হচ্ছে। যতদিন শনি এই মীন রাশিতে থেকেছে নানা রকম সমস্যা, টেনশন হয়েছে, কাজের প্রেশার বেড়েছে, প্রচেষ্টা করছেন কিন্তু যেভাবে ফল পাওয়ার কথা সেই স্যাটিসফ্যাকশন, সেরকম ফল পাচ্ছেন না। এরম ধরনের সমস্যা আপনাদের চলছে। কিন্তু একটা ভালো দিক হচ্ছে, গত 2 জুন 2026-এ বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করেছে, এবং কর্কট রাশি থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের কর্মভাবে বা বৃহস্পতির নিজের রাশি মীন রাশিতে। ফলে শনির উপর বৃহস্পতির দৃষ্টি অনেকটা আপনাদের কিন্তু রিলিফ দেবে, এবং আপনারা একটা পরিবর্তন ফিল করবেন। মিথুন রাশি তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই বলছে, একটা পরিবর্তন, একটা রিলিফ আপনারা ফিল করবেন। প্রথম নক্ষত্র মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি পদ পড়েছে এই মিথুন রাশিতে, এবং আপনাদের ক্ষেত্রে 23 নম্বর নক্ষত্রে শনির এই ট্রানজিট চলছে, এবং সেটা হচ্ছে প্রত্যরী তারা। তো প্রত্যরী তারায় শনির এই ট্রানজিট কর্মজীবনে আপনাদের নানা রকম সমস্যা, দায়িত্ব বেড়ে গেছে, প্রবলেম হচ্ছে, এই ধরনের সমস্যা হচ্ছে। মেইনলি কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা হবে, নানা রকম টেনশন হবে, অ্যাডজাস্ট করার প্রবলেম হবে। যেমন বললাম, দায়িত্ব বাড়বে, প্রচেষ্টা করছেন কিন্তু স্যাটিসফাইড হচ্ছেন না, এই ধরনের সমস্যা আপনাদের থাকবে। বিশেষভাবে সতর্ক হবেন, কিন্তু বর্তমান সময়ে যেটা চলছে অনেকটা রিলিফ পাবেন। পরের নক্ষত্র আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু খেম তারায় শনির এই ট্রানজিট চলছে। 22 নম্বর নক্ষত্রে শনির ট্রানজিট, এবং নবতারা সিদ্ধান্ত অনুযায়ী খেম তারায় আপনাদের এই শনির এই ট্রানজিট চলছে। তুলনামূলকভাবে কিছুটা ভালো পজিশন আপনাদের রয়েছে, কিন্তু তাহলেও বলবো সতর্ক সাবধান হয়ে যে কোনো ডিসিশন কর্মক্ষেত্রে নিতে হবে। এই সময় কোনো ভুল সিদ্ধান্ত হওয়ার একটা ব্যাপার থাকতে পারে, যেটা পরবর্তীকালে আপনাকে সমস্যায় ফেলতে পারে, এবং এই ভুল সিদ্ধান্ত হবে আপনার কর্মজীবনে, কর্ম নিয়ে। অতএব খুব সাবধান, এবং যে কোনো ডিসিশন অবশ্যই সাবধানে নেবেন। আগে যেমন বললাম, বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মভাবে, বৃহস্পতির দৃষ্টি শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো অনেকটা রিলিফ পাবেন। লাস্ট যে নক্ষত্র মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের কিন্তু প্রথম 3টি পদ পড়েছে এই মিথুন রাশিতে, এবং শেষ পদটি পড়েছে কর্কট রাশিতে। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিপদ তারায় এই ট্রানজিট, শনির এই ট্রানজিট চলছে। বিপদ তারা নামেই আমরা বুঝতে পারছি কর্মক্ষেত্রে নানা রকম বিপদ, চাকরি নিয়ে বা কর্মক্ষেত্রে নানা রকম বিপদ, আনএক্সপেক্টেড কিছু সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আপনারা বুঝতেই পারছেন কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা চলছে। কিন্তু বর্তমানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়ার জন্য কিছুটা রিলিফ পাবেন। হেলথ নিয়ে সাবধান হতে হবে, হেলথ নিয়ে নানা রকম প্রবলেম হতে পারে, এবং পিতার স্বাস্থ্য নিয়ে বা পিতার দিক থেকে কোনো সমস্যা এই সময় হতে পারে। আজ এই পর্যন্তই। আমি বলবো নক্ষত্র, জন্ম নক্ষত্র নিয়ে শনির এই ট্রানজিট, মীন রাশি রেবতী নক্ষত্রে শনির এই ট্রানজিট আমাদের কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আলোচনা চলছে। পরের রাশি কর্কট রাশি। অতএব অবশ্যই আমার পেজটি ফলো করবেন। এই পর্যন্ত, নমস্কার।